নমস্কার, আমি সুশি। তোমরা দেখছো সুশি লাইফস্টাইল। আজকে আমাদের ডিনারে ছিল আলুর পরোটা। চলো তারই একটা রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর আলুর পরোটাটা বানাচ্ছে আমার হাজব্যান্ড। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আলুগুলো কেটে নিল। আলুগুলো কেটে নিয়ে প্রেসার কুকারে জল দিয়ে কয়েকটা সিটি মেরে নেবে। 3টে মতো সিটি দিলেই হয়ে যাবে। তারপর এই যে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে ভালো করে টাইট করে ও গ্যাসে বসিয়ে দেবে। এই যে গ্যাসেও বসে গেছে। আর হ্যাঁ, ময়দাটা যখন ময়াম দিয়েছিল ওই ভিডিওটা আমার কাছে, ওই ক্লিপটা নেওয়া হয়নি। তো তারপর থেকে দেখাচ্ছি, এখনও ময়দাটা মেখে নিচ্ছে। আর ময়দাটা মাখতে মাখতে এদিকে আলুটারও সিটি পড়ে গেছে। তারপরে এই যে একটুখানি পেঁয়াজ, এক টুকরো আদা, এক টুকরো রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নেবে। অনেকেই আদা রসুন দেয় না, কিন্তু আমরা দিই। আমাদের একটু টেস্টটা ভালো লাগে আর কি, দিলে ভালোই লাগে। তোমরা কেউ দিয়ে দেখতে পারো। তারপরে এই যে দেখো ও কেটে নিচ্ছে। তোমরা চেষ্টা করবে কুচি কুচি করে কাটার। যতটা কুচি কুচি করে কাটবে ততই ভালো হবে। লঙ্কা আর একটুখানি আদাও কেটে পাশে রেখে দিয়েছে। আর এই যে এখন পেঁয়াজটা ভালো করে একদম মিহি করে কেটে নিচ্ছে। এইসব কাটাকুটিগুলো করতেও ভালোই পারে। দেখো কি সুন্দর করে কাটছে, একদম ঝিরিঝিরি করে। যাই হোক, এরপর এগুলো কাটাকুটি করে নিল। আর আমি একটু ক্যামেরায় ওকে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে। তোমরাও দেখো, ও মাঝে মাঝেই বানায় আলুর পরোটা। আর আমাদের বাড়ির সবাইও খেতে খুব ভালোবাসে। আর এই যে ময়দাটা একটু মাখার পর ছিল, রেস্টে ছিল আর কি। তারপরে এই যে দেখো আলুগুলো হয়ে গেছে সিটি দেওয়া। তো এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ভালো। এবার হাতে করে একটু ম্যাশ করে নিলেই হয়ে যাবে। তো থালায় তুলে নিল। তারপর কড়াইয়ে একটু সামান্য তেল দিল। তেল দেওয়ার পর প্রথমে দিয়ে দিল রসুন কুচি, আদা কুচিটা, তারপর কাঁচা লঙ্কা। ওটা দিয়ে একটুখানি অল্প নাড়াচাড়া করে এরপর এই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবে। তারপর পেঁয়াজটা অল্প একটু ভেজে নেবে। তার মধ্যে একটুখানি লবণ, একটু হলুদ আর একটু যদি পারো তো জিরে গুঁড়ো, একটু চাট মশলা দিলেও খাবারের টেস্টটা খুব ভালো আসে আর কি, আলু সিদ্ধ মাখার। তো এই যে ওই মশলাটা হয়ে গেছে। ও তখন আলুগুলো ভেঙে নিল। এবার দিয়ে দেবে মশলাটাকে, দিয়ে ভালো করে আলু সিদ্ধটাকে মেখে নেবে। বাড়িতে যেমন আলু সিদ্ধ মাখা হয় তেমন করেই। এই যে ওর আলু সিদ্ধ মাখা হয়ে গেছে। এবার ময়দার লেচিগুলোকে কেটে নিল ছোট ছোট করে, পরোটার আকারে যেটুকু লাগবে একটা মাপ করে কেটে নিয়েছে। আর এই যে আলুগুলোকে আমি একটু গোল গোল করে দিয়েছি পুরটাকে আলুর। তো এবার পালা আসল কাজ, পুর ভরা। এটা যদি ভালো হয় তাহলে তোমাদের প্রত্যেকটা পরোটা ফুলবে। আর এই পুরটাই অনেকে ভরতে পারে না, তো ওই জন্য আর কি বেরিয়ে যায়, ফুলতে চায় না। কিন্তু ও খুব ভালো বানায় এটা আর কি, পুরটা ভালো দেয়। তো পরোটাগুলো ফোলেও, আর সত্যি খেতে এত সুন্দর হয় কি বলবো। তোমরা এইভাবে কেউ ভালো করে বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। দেখো কি প্রসেসে ও পুরটা ভরে নিল। তারপর এবার সবগুলোকে এমন করে ভরে রেখে দেবে। আগেরটায় দেখলে, এবার দেখো আরও একটা দেখে নাও। এটা দেখো ভালো করে, ময়দার লেচিটাকে একটু হাতে করে বড় করে নিল। তারপরে এই যে পুরটা দিয়ে এবার মুখটাকে মেরে দেবে ভালো করে। ওই যে দেখো কেমন করছে। এভাবে তোমরা বানাতে পারো। আর এভাবে বানালে একটু বেরোবেও না আর ফাটবেও না। আর শেষে একটু তেল দিয়ে দিল মুখটায়, যাতে আর কি ভালো হয়। আর বেলার সময় তোমরা একটু তেল দিয়ে বেলে নেবে। মোটামুটি ওরও দেখো হয়ে গেছে সবগুলো। আর কত সুন্দর লাগছে। এই যে আমি তাওয়াটাকে বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে যাক। আর এদিকে ভাই পরোটাগুলো বেলে দিচ্ছে। দেখো একটুও ফাটেনি, একদম কত সুন্দর হয়েছে। আর সত্যি প্রত্যেকটা পরোটা ফুলেছিলও খুব সুন্দর। আর ও এবার একটু শুকনো তাওয়ায় অল্প একটু তেল দিয়ে পরোটাটা দিয়ে দিল, যাতে না লেগে যায়।
এই যে তারপর দু পিঠ একটু মোটামুটি সেঁকে নেবে। আর সেঁকে নেওয়া হয়ে গেছে, এখনও চামচে করে 2 চামচ মতো তেল দিয়ে দেবে। ওই যে দেখো উল্টে দিল, এবার আরেক চামচ তেল দেবে। তো বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়। আর দেখো কত সুন্দর ফুলবে। এই যে দেখো একদম রুটির মতো গোল গোল হয়ে ফুলছিল। সত্যি খেতে অসাধারণ হয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে। এই যে দেখো সুন্দর লাগছে দেখতে। তারপরে এই যে পরোটা মোটামুটি 2-3টে মতো হয়ে গেছে। আর দেখো তাওয়াটাও অনেকটা পুড়ে গেছে, ওই যে থালায় আছে। এবার খাবার পালা। আমি ওকে বেড়ে দিয়েছি, বাড়িতে চিকেন হয়েছিল, চিকেন আর আলুর পরোটা, বেস্ট কম্বিনেশন। তোমাদের সবার ভালো লাগে কিনা জানিও। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।